হচ্ছে কারো ভিডিও না দেখে তাতে কমেন্ট করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই আমরা করে থাকি। তার ভিডিওটা আমরা দেখলাম না, শুনলাম না, অথচ তাদেরকে একটা কমেন্টস করে দিলাম। কোনো ভিডিও কমেন্টসে যদি দেখা যায় যে ওই কমেন্টসটার সঙ্গে ভিডিওটার কোনো লিঙ্ক নেই, কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে ওই কমেন্টসটা কিন্তু স্প্যাম কমেন্টস হিসাবে কাউন্ট হয়। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলছে, এখন ভীষণভাবে চেকিং হয়। আপনার যদি মনে হয় আপনার হয়তো সময় নেই, আপনি ওই ভিডিওটাতে কমেন্টস করবেন না, চুপচাপ স্কিপ করে ইগনোর করে বেরিয়ে যান, কিন্তু কোনো ভিডিও না দেখে আপনি কমেন্টস করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এই যদি করেন তবে তা নাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে। সুতরাং সেক্ষেত্রে আপনার কমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা রয়েই গেল। এইবার আসছি এঙ্গেজমেন্ট এবং রিচ, দুটো হয়ে গেল। এই দুটো ওইভাবেই বাড়ে, আপনি অন্য পোস্টে গিয়ে কমেন্ট করবেন তবেই অন্য কেউ এসে আপনার পোস্টে কমেন্ট করবে, তবেই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার রিচ বাড়বে। এটা মেনটেন করতে হয়, প্রত্যেক দিন আপনাকে খেয়াল রাখতে হবে যেন এটা সবুজে থাকে, যেটা আমি রেগুলার বেসিসে করে থাকি। আমি প্রত্যেক দিন মোটামুটি 100-র ওপর লোকের আইডিতে গিয়ে কমেন্ট করে আসি, এবং তারাও আমার পোস্টে এসে কমেন্ট করে, এবং আমি 100-র বেশি লোককে রিপ্লাই করি এভরিডে, ডেলি করি। কেন করি? এর সঙ্গেই পরের কথাটা আছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। ধরুন ফেসবুক, আপনি একটা চাকরি করছেন, একটা কাজ করছেন, তার তো একটা মিনিমাম সময় আছে, আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা কাজ করতে হয়, তবেই তাকে আপনি পয়সা পান, মাইনে পান, যা পান, তা নাহলে পারিশ্রমিক পান না। ফেসবুকের ক্ষেত্রে সেই নিয়মটাই চলে।